তুমি এখনো বলছো জল কোনো আলাদা শক্তি? দেখো আরহাম, জল শুধুমাত্র দুটো এলিমেন্টের বন্ড নয়, জল থেকেই জীবনের শুরু। কিন্তু সিদ্ধার্থ, ধর্ম জলের গুরুত্ব বোঝায়, অস্তিত্ব নয়। ফার্স্ট লিভিং সেল এই জল থেকেই তৈরি, আর বায়োলজিও এটাকে সাপোর্ট করে। আর সব কিছুকে না আধ্যাত্মিকতা দিয়ে এইভাবে বিচার করতে চাও না। ধর্ম বলে জল ছাড়া শুদ্ধি নেই, জন্ম নেই, মৃত্যুও পরিপূর্ণ নয়। কিন্তু জলের তো কোনো ধর্ম নেই সিদ্ধার্থ। এটাই তো জলের সৌন্দর্য। অজুতে জল লাগে, মাইয়াতের গোসলে জল লাগে, গঙ্গা স্নানে জল লাগে, অস্থি বিসর্জনে জল লাগে, ব্যাপটিজমে জল লাগে, উৎসবে আবেগে ভাসানে সবেতেই লাগে জল। তুমি বলো ঈশ্বর জল সৃষ্টি করেছে, আর আমি বলি প্রকৃতি জল বানিয়েছে। সিদ্ধার্থ, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেনের বন্ডের মিলেই তো রয়েছে জলের প্রমাণ। জল শুধুমাত্র একটা বন্ড নয় আরহাম, এটা ক্ষুধার সৃষ্টি করা নিয়ামত। তাই আজ পর্যন্ত আমরা চেয়েও এই জীবনদায়ী জল সৃষ্টি করতে পারিনি। মজার বিষয় কি জানো, আজকাল এজিআইও জল ছাড়া থাকতে পারে না। GOD, গড, গডের কোনো সৃষ্টি জল ছাড়া থাকতে পারবে না আরহাম। অন্তত এআই তো পারে না। কুল্যান্ট ছাড়া সিস্টেম ওভারহিট করে, আর বিশুদ্ধ জলের থেকে ভালো কুল্যান্ট কি বা হতে পারে? তাহলে যেদিন পৃথিবীতে এক ফোঁটাও জল থাকবে না সেদিন কি হবে আরহাম? সেদিন হয়তো ধর্ম বা সায়েন্স কিছুই পৃথিবীতে থাকবে না। জলকে আমি বুঝি ফর্মুলা দিয়ে, আর তুমি বোঝো ঈশ্বর দিয়ে। আর আজ জলই তো নেই। তাহলে কি লাভ হলো এত বছর ধরে এসব তর্ক বিতর্ক করে আরহাম? জল থাকার সময় শুনিনি, আর আজ জল শেষ হলে বুঝতে শুরু করেছি। ঈশ্বর জল বানিয়েছিল, প্রকৃতি জল বানিয়েছিল, আমরা জলকে বাঁচাতে পারিনি।